এই যে অসংখ্য মানুষ, আপনারা রাত্র প্রায় 1:45 বাজে, এরপরও আপনারা বসে আছেন। ওই আমাদের দেশের কিছু মানুষ আছে যারা সুন্নিদেরকে মাঝে মাঝে অপবাদ দেয়, সুন্নিরা কি বিরিয়ানি খাওয়াই না সুন্নি। আচ্ছা কোন তো দেখি, এই যে রাত্র 1:45 বাজে, আমাদের কোনো আজকে তাবারুক আছে? আমাদের তাবারুক একটাই, জিক্রে মৌলা আলী। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং আমরা এই সুন্নিরা আমরা কখনো সিন্নি খাওয়ার জন্য লালায়িত নয়। আমাদের তাবারক হলো জিকির। চিৎকার মেরে কোন মারহাবা। এই জন্য আমাদের যে একজাক তরুণ যোদ্ধা আছেন, বিশেষ করে আপনারা শুনেছেন মেশকাত রেজা, সেও খুব সুন্দর বক্তব্য রেখেছেন। তরুণ যোদ্ধারা তারা অনেক কাজ করছেন, এবং শায়ের জানালাম রেজা তো মন মাতানো সানাই মোস্তফা পরিবেশন করে আপনাদেরকে উদ্বিলিত করেছেন। হ্যাঁ, এবং মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাহিরি লাস্টে খুব সুন্দর হৃদয় বিদারক নাত রাসূল পড়ে আমাদের হৃদয়কে উজালা করেছেন। তো সব কিছু মিলে আপনারা একটু হাত তোলেন, হাত তুলে একটু বলতে চাই আমরা খুশি না বেজার? আরো বড় করে মানে খুশি না বেজার? আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। তাইলে আজকে সারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সারা রাত্র পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম একদম বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী ওনারা কি করেছেন? আলোচনা করেছেন। এতে কি আমাদের লাভ হয় নাই? আরো যুগে লাভ হয় নাই? লাভ হয়েছে। এই জন্য আমরা সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? আচ্ছা, নামাজ যে পড়ছেন, এক সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজের ভিতরে আমরা কিভাবে আপনার উপরে দুরূদ পড়ব? দেখেন কথাটা কিন্তু অনেক অনেক কঠিন, যে আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, নামাজের ভিতরে সালাম দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি না? আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? তখন আল্লাহর হাবিব দেখেন কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজের মধ্যে তোমরা দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়া আলা আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত। তার মানে বোঝা গেল নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে নবীজিকে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ বাতিল। তাই নামাজ আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদতের মধ্যেও আহলে বায়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে। সেই জন্য আহলে বায়াতের শান সম্পর্কে ওনারা যে আলোচনা করেছেন, তাদের আলোচনার সাথে আমার কোনো কথা যেন না মিলে, যে কথাগুলো বাকি রয়ে গেছে। হুজুররা তো সময়ের কারণে অনেক মহাসাগর আলেমগুলো এসেছিলেন, ওনারা সময়ের কারণে বিস্তারিত বলতে যতটুকু বলেছেন অসংখ্য বলেছেন। আরও যদি সময় দিতাম আরও বলতেন। এরপরে একটা কনফারেন্সের নিয়ম অনুযায়ী ওনারা সুবিবেচনা করে আলোচনা কমিয়ে দিয়েছেন। তো আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ থাকবে, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে?